الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إلى آخره وقال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولا يوقر كبيرنا فليس منا رواه ابن ماجه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা আদায় করছি মহান মুনিব আল্লাহ তাআলার প্রতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে এসে বসার তৌফিক দান করলেন। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সময় অতিবাহিত করাচ্ছেন, এই মাসটার নাম হলো সফর মাস। এই মাসের পরে একটা মাস আসবে, সেই মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয়তম বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর ধরাধামে পাঠিয়েছিলেন, তাই না? এখন যদি কোনো ব্যক্তি নবীজিকে নিজের জীবনে ব্যক্তিগতভাবে মানসিকভাবে সব কিছু মেনে নেয়, তাহলে সেই ব্যক্তি মুমিন হতে পারবে, নয়তোবা পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের উত্তম কাজ হলো আমি আল্লাহর অনুগত্যর পরই রসুলের অনুসরণ করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, নবীজি পৃথিবীর সমস্ত মানুষগুলোকে জানায়ে দেন গো নবী, ওই সমস্ত মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চায়, ভালোবাসা দিতে চায়, রাজি আর খুশি করতে চায়, তারা যেন আপনি নবী আপনার অনুসরণ করে। যদি তারা আপনার অনুসরণ করে গো, তাদেরকে দুইটা পুরস্কার দেব। একটি হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব, আর দ্বিতীয়টি হলো আমি আল্লাহ তাআলা নিজে থেকেই তাদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই আয়াতের আলোচনা করতে গিয়ে অনেক আলোচক বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, তারা যেন নবীজিকে ভালোবাসে। এই কথা এখানে মিলছে না, কারণ হাব্বুন শব্দের অর্থ ভালোবাসা, আর তাবউন শব্দের অর্থ অনুসরণ করা। এখানে তাবউন শব্দ এসেছে। অনুসরণ একটা জিনিস, ভালোবাসা একটা জিনিস। তবে আমি নবীজির ভালোবাসার বিরোধী নই, কারণ নবীজির বিখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর মানুষ, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী, সন্তান, মা বাবা, টাকা পয়সা, নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত আর ভালোবাসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিতে না পারবা, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না। তাহলে নবীজিকে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না। কিন্তু যে আয়াতের আলোচনা করছিলাম, আল্লাহ মুহাব্বত পাওয়ার জন্য নবীজিকে অনুসরণ করা, নবীজিকে শুধু ভালোবাসলে চলবে না। কারণ আমি এখানে ছোট্ট একটা হাদিস বলতে চাই। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এতিম অবস্থায় পাঠিয়েছিলেন। নবীজিদের যাকে যিনি সবচাইতে বেশি ভালোবেসেছেন, নবীজিকে যিনি সবচাইতে বেশি দেখভাল করেছেন, তিনি হলেন আবু তালেব। আবু তালেব আপনার আমার নবীকে যেরকম মহব্বত আর ভালোবাসা দিয়েছেন, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে আসবে, সব মুসলমান মিলে সে ভালোবাসা দেওয়া সম্ভব নয়। কারণ নবীজিকে এমনভাবে ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, নিজের সন্তান আলীর চাইতেও বেশি দিয়েছেন। কিন্তু এই নবীকে এত ভালোবাসার পরে আবু তালেব কোথায়? জান্নাতে নাকি জাহান্নামে? জাহান্নামে। কারণ কি? নবীজিকে ভালোবাসা দিয়েছে, কিন্তু নবীজির কথায় তিনি ঈমান আনে নাই। নবীজির জীবনে দুইটা ভাগ, একটা হলো মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী। এই যে কয়েকদিন পর মিলাদুন নবীর বিভিন্ন পোস্টার দেখতে পাবেন। শুধু মিলাদুন নবী পালন করলেই হবে না, মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটাকে অ্যাডজাস্ট করে পালন করতে হবে। মুসলমান ভাইরারে আমার বলতে চাই, আবু তালেব নবীজিকে এত ভালোবাসতেন, নিজের সন্তান আলীর চাইতেও বেশি ভালোবাসতেন, তারপরেও জান্নাতে যাবেন না, কারণ ঈমান ছিল না। নবীজির আর একজন চাচা, যার নাম হলো আবুল আহাব।
আবু লাহাবের একজন দাসী ছিল, যার নাম ছিল সুয়াইবিয়া। আপনার আমার নবী যখন এই পৃথিবীতে জন্ম নিলেন সুবহ সাদিকের সময়, আবু লাহাবের দাসী সুয়াইবিয়া খবরটা নিয়ে আপন মুনিবের কাছে চলে গেলেন। আবু লাহাবের কাছে ডেকে বললেন, মুনিব, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার জীবনে আমি সুয়াইবিয়া কখনো এত সুন্দর সন্তান দেখি নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সেদিন আবু লাহাব খুশি হয়ে বলেছিল, হে সুয়াইবিয়া, যদি আমার ভাই মৃত্যুবরণ করেছে, তার ঘরে এত সুন্দর সন্তান এসে থাকে রে সুয়াইবিয়া, আজকে সেই ওসিলায় তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাবের মধ্যে পাওয়া যায়, আবু লাহাব মুসলমান হন নাই, নবীজির উপরে বিভিন্ন আঘাত করেছেন। এমনকি এই জন্য একটা কোরআনে সূরাও নাজিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিয়ে আবু লাহাবের ধ্বংসের কথাও জানিয়েছেন। কিন্তু এই আবু লাহাব নবীজির জন্মে কিন্তু বড় খুশি ছিল, নবীজির মিলাদে অত্যন্ত খুশি। নিজের দাসী, টাকা দিয়ে ক্রয় করা দাসী কি করলেন? আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। কিন্তু নবীজির জীবনী সিরাতটাকে তিনি মানলেন না, যার কারণে তার থাকার জায়গা জাহান্নাম। তবে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যখন সোমবার দিন আসে, সেদিন আবু লাহাবে আঙ্গুলের মধ্যে একটু রস পায়, খেলে জাহান্নামের আযাবটা একটু হালকা মনে হয়। কারণ ওই সোমবার দিনে আপনার আমার নবী জন্মগ্রহণ করেছিল, আর সেদিন তিনি দাসী আজাদ করেছিলেন নবীজির মোহব্বতে। যদি একজন কাফের নবীজিকে মোহব্বত করে দাসী আজাদ করলে জাহান্নামের মধ্যেও শান্তি পায়, আমরা উম্মত হয়ে কি পেতে পারি না? মুসলমান ভাইরা আমার, এবার দেখুন নবীজির দুইজন চাচা নবীজির কথায় ঈমান গ্রহণ করেছিল, জীবন চালিয়েছিল, তাদের কি অবস্থা? হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনার আমার নবীর যারা চাচা ছিল তাদের সংখ্যা ছিল 9 জন প্রায়। তারা আব্বারা 10টি ভাই ছিল। এদের মধ্যে একজনের নাম ছিল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায় চলে গেছেন প্রাণী শিকার করার জন্য জঙ্গলের মধ্যে। এরপরে যখন তিনি ফেরার পর কাবার চত্বরে যখন তিনি এসেছেন, এমন সময় একজন ব্যক্তি ডেকে বলে, ও আমির হামজা, তোমার ভাই আব্দুল্লাহ মারা গেছে, এজন্য কি তোমার ভাতিজাকে যেখানে সেখানে যে কোনো ব্যক্তি আঘাত করবে, রক্তপাত করবে, তোমরা কি প্রতিবাদ করবা না? এই কথাটি শোনার পর বড় রাগান্বিত হয়ে গেল আমির হামজা। শুনতে পেল কি হয়েছে, তখন একজন ব্যক্তি বলল, আমির হামজা রে, তোমার ভাতিজা ইতিম মুহাম্মদকে কিছুক্ষণ আগে আবু জাহেল তার কপাল ফাটিয়ে দিয়েছে। কথা শোনার সঙ্গে সঙ্গে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের বাড়িতে গেলেন। তীরের আঘাতে আবু জেহেলের কপালটা ফেটে রক্তে রঞ্জিত করলেন, আর বললেন, আজকের পর থেকে আমার ভাতিজার উপর যদি তুমি আঘাত করো, অবশ্যই আমি আমির হামজা তার প্রতিশোধ নেব। এইরকম ভাবে যখন যুদ্ধের ডাক আসলো, বদরের ময়দানে যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যুদ্ধ করতেছেন, ওয়াশহি নামক একজন ব্যক্তি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে নিলেন। এরপরে তাই কেটে কেটে প্রায় 72 থেকে 73টা টুকরা করেছিল। হিন্দা নামক একজন মহিলা, যার স্বামীর নাম ছিল আবু সুফিয়ান, এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এই কলিজাটা নিয়েছিলেন এবং চিপিয়ে চিপিয়ে নিজের মনের জ্বালাটা মিটাইছিলেন। এই আবু লাহাবের স্ত্রী হিন্দা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা এরকম ভাবে চাবাইছিলেন, চিবিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্মে যেমন খুশি ছিলেন, নবীজির জীবনীতে তেমন খুশি ছিলেন, নবীজির মিলাদে যেমন খুশি ছিলেন, নবীজির সিরাতেও তেমন খুশি ছিলেন। এই জন্য হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের লিডার, সর্দার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির আরেকজন চাচা, যার নাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও পরবর্তী সময়ে মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিলেন আপনার আমার নবীর হাতে হাত রেখে। মুসলমান ভাইরা বলতে চাই, আপনার আমার নবীজির জন্মে তার সকল চাচারা খুশি ছিল, কিন্তু জীবনীতে খুশি ছিল না। কিন্তু যারা কেবলমাত্র জন্মে এবং জীবনীতে খুশি ছিল, তারা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজির মিলাদ, নবীজির জন্ম নিয়ে শুধু ব্যস্ততা থাকলে হবে না বা আলোচনা করলে হবে না। নবীজির জন্ম এবং নবীজির জীবনী দুইটাই মেনে নিতে হবে। নবীজির জীবনীর মধ্যে কি এসেছে আমরা অনেকেই জানি। আপনারা কি কেউ বলতে পারবেন যে নামাজ পড়া লাগবে না বা নামাজ পড়া লাগবে, এই কথা জানেন না? বলতে পারবেন? সুদ খাওয়া হারাম, এটা কি কেউ জানেন না? আমরা যে ওয়াজগুলা জানি, এটা যদি বাস্তব জীবনে আমল করতে পারি, তাহলে আমরা সফল।
এজন্য আমাদেরকে এমনভাবে কিছু কাজ করতে হবে যাতে করে আমরা আখিরাতে নাজাত পেয়ে যাই। নবীজির একজন মহিলা সাহাবী যার নাম ছিল ফাতেমা বিনতে কায়েস। আলহামদুলিল্লাহ, এখন মনে হয় মাগরিবের আজানের সময় হয়েছে, এখানে শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।